সার্বিক প্রেক্ষাপট সাম্প্রতিক পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে বিক্ষোভ কর্মসূচি চলছে তার কিছু যৌক্তিক কারণ ব্যাখ্যা করছি। শুরুতেই বলে নিচ্ছি, পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন কেবলমাত্র কারিগরি শিক্ষা সেক্টর সংস্কারের উদ্দেশ্যেই, বাহ্যিক কোনো উদ্দেশ্যে এই আন্দোলন হচ্ছে না। সারা বাংলাদেশে কারিগরি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করতে এবং যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে সম্মিলিত প্রচেষ্টায় রাজপথ থেকে তৈরি হচ্ছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। লাখো শিক্ষার্থীর আশা ভরসা স্বপ্ন পূরণের উদ্দেশ্যকে সামনে রেখে উত্থাপিত 6 দফা কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত সংশোধনীত 6 দফা বর্ণনা করছি। নাম্বার 1, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্ট সকলের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। 2021 সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণরূপে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে। নাম্বার 2, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সের ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করতে হবে। একাডেমিক কার্যক্রম পূর্ববর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যম চালু করতে হবে। নাম্বার 3, উপসহকারী প্রকৌশলী ও সমমান 10ম গ্রেড এরপর 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি সার্ভেইং হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও সেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাম্বার 4, কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রণ ও অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং আইনানুগতভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অতি বিলম্বে কারিগরি শিক্ষায় নিশ্চিত জনবল নিয়োগ এবং সকল শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী শিক্ষকের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। নাম্বার 5, কারিগরি শিক্ষায় বৈষম্য দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনপদ তৈরিতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। নাম্বার 6, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ নড়াইল, নওগাঁ, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও এই পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন হতে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে। 6 দফা আন্দোলন বা 6 দফার দাবি কিসের জন্য প্রয়োজন সেটি আমরা এখন ব্যাখ্যা করব। কেন আমাদের দাবিগুলো যৌক্তিক এবং এই সেক্টর সংস্কারের বাস্তবায়ন প্রয়োজন। গত বছরের সেপ্টেম্বরের 9 তারিখে সারা বাংলাদেশের পলিটেকনিক শিক্ষার্থীরা একযোগে মাঠে নেমেছিল 6 দফা আদায়ের উদ্দেশ্যে। সেদিন ঢাকা সিটির মধ্যে যত পলিটেকনিক সমূহ রয়েছে সবাই একযোগে তারা ঢাকা পলিটেকনিকের সাথে যোগদান করে 7 রাস্তা ব্লকেট করে। দীর্ঘ সময় সড়ক অবরোধের পর তৎকালীন সচিব ডক্টর ফরিদ উদ্দিন স্যার ও মহাপরিচালক মোহাম্মদ আজিজ তাহের স্যার শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হন এবং সেখানে প্রতিশ্রুতি দেন যে 6 দফা দাবি বাস্তবায়িত হবে। 6 দফা পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন যে তোমাদের 6 দফা দাবি যৌক্তিক দাবি, সকল দাবি এখানে যৌক্তিক, তোমাদের 6 দফা বাস্তবায়িত হবে। পাশাপাশি আরও বলেন ক্রাফট ইনস্ট্রাক্টর 50% পদোন্নতি চেয়ে যে মামলাটি করেছে সেটি সম্পূর্ণ অযৌক্তিক, তারা সর্বোচ্চভাবে এই মামলা বাতিলের জন্য কাজ করবে। পরবর্তীতে হেয়ারিং এই মামলা নিষ্পত্তি হয়ে যাবে বলে আশ্বস্ত করেন। তিনি আরও বলেন নিয়োগ বিধি সংশোধন না করা পর্যন্ত কোনো প্রকার ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ হবে না এবং প্রতিটি নিয়োগ বিধি সংশোধন কমিটিতে অবশ্যই ছাত্র প্রতিনিধি থাকবে। অতঃপর শিক্ষার্থীরা তার কথায় আশ্বস্ত হয়ে রাজপথ ছেড়ে দেন। এখন পর্যন্ত কোনো দাবি বাস্তবায়িত হয়নি, যার ফলে ডিপ্লোমা শিক্ষার্থীরা বর্তমান অস্তিত্বের সংকটে রয়েছে। 6 দফা কোনো অযৌক্তিক দাবি নয়, সকলের কাছেই এই দাবি যৌক্তিক। ব্যক্তিগত স্বার্থ বিসর্জন না দিলে বৃহৎ স্বার্থ অর্জিত হয় না। শিক্ষক থেকে শুরু করে সকল ক্ষেত্রেই কেউ ব্যক্তিগত স্বার্থে বিসর্জন দিতে চায় না, সবাই সবার স্বার্থ রক্ষা করার জন্য বৃহৎ স্বার্থ অর্থাৎ 22 লক্ষ শিক্ষার্থীদের স্বার্থ নষ্ট করতেছে। কারিগরি শিক্ষা বহির্ভূত লোক এখন কারিগরি শিক্ষা পরিচালনা করতে পারে। একজন ডাক্তার যেমন একটি বিল্ডিং তৈরি করতে পারে না, তেমনি একজন ইঞ্জিনিয়ার কখনো একটি রোগীর চিকিৎসা করতে পারে না। এই জিনিসটি বুঝতে কি আমার আপনার রকেট সায়েন্স জানার দরকার রয়েছে? যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় থাকবে, যে ব্যক্তি যে জায়গাটির জন্য দক্ষ তাকে সেই জায়গাতেই রাখতে হবে। আমাদের এই দাবিটি কোনোভাবেই অযৌক্তিক মনে হচ্ছে না।
দক্ষ লোকের অভাবে আজকে কারিগরি শিক্ষার মান ধীরে ধীরে তলানিতে এসে ঠেকেছে। শিক্ষার মান কমে গিয়েছে, কোয়ান্টিটি বাড়িয়ে কোয়ালিটি শূন্যে নামিয়ে আনা হয়েছে। পাশের হার দিয়ে কি ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব বা ইঞ্জিনিয়ার হওয়া যায়? আমাদের দরকার কোয়ালিটিফুল ইঞ্জিনিয়ার। যেখানে শিক্ষার মান খারাপ সেখানে কোয়ালিটি সম্পন্ন ডিপ্লোমা প্রকৌশলীদের কিভাবে পাবেন? শিক্ষার মান এবং কোয়ালিটি সম্পূর্ণ কারিকুলামের পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত যোগ্য ব্যক্তিদের অভাবে সকলে ডিপ্লোমা প্রকৌশলীদের সমালোচনা ও প্রশ্নবিদ্ধ করার সুযোগ পাচ্ছে। 10ম গ্রেড নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। বিভিন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানগুলো উপসহকারী প্রকৌশলীর পদ অর্থাৎ 10ম গ্রেডে নির্ধারিত থাকা সত্ত্বেও আরও নিচে নিয়োগ দিচ্ছে। বেসরকারি খাতের দিকে তাকালে লজ্জা লাগে। 10,000 টাকার নিচে বাংলাদেশে প্রায় 80 থেকে 85% ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বর্তমানে চাকরি করে যাচ্ছে। এর থেকে ডাবল হয়ে থাকে। অধিদপ্তরের কি লজ্জা লাগে না যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পরেই কি তার দায়িত্ব শেষ? কারিগরি শিক্ষা অধিদপ্তরের আন্ডারে একজন শিক্ষার্থী 4 বছর ডিপ্লোমা ডিগ্রি নিয়ে যখন কর্মচারীদের থেকেও কম টাকায় বেতনে চাকরি করে, তখন কি প্রশ্ন আসে না যে শিক্ষার মান আসলেই কি ঠিক আছে কিনা? কর্মচারীদের থেকেও কম টাকায় বেতনে চাকরি করে কোম্পানি আপনাকে তখনই 10ম গ্রেড সমমান স্যালারি দিবে যখন আপনার একজন শিক্ষার্থী দক্ষ এবং সংশ্লিষ্ট কাজ সম্পর্কে ভালো ধারণা রাখবে। কারিগরি সেক্টরের শেকড়েই মেন সমস্যা। এভাবে চলতে থাকলে একসময় টেকনিক্যাল সেক্টর বিলুপ্ত হয়ে যাবে। আমাদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। কারিগরি সেক্টরের শিকড়কে শক্তিশালী করতে হবে এবং এখানে কারিগরি শিক্ষায় শিক্ষিত মেধাবী ও দক্ষ জনবল নিয়োগ দিতে হবে। বাংলাদেশের কাছে রয়েছে। নিয়োগ বিধি সংশোধন না করে কিছুদিন আগে ভোকেশনাল শাখায় ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণভাবেই তাদের সাথে সাংঘর্ষিক। আমরা আশা করব প্রধান উপদেষ্টা আমাদের বিষয়ে সহযোগিতা করবে। আমরা সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে কারিগরি সেক্টরের সকল অনিয়ম এবং অন্যায়ের পাশাপাশি কিভাবে কারিগরি সেক্টরকে আধুনিক বিশ্বের মতো আন্তর্জাতিকভাবে মানসম্পন্ন করা যায় সেই সম্পর্কে আলোচনা করতে আগ্রহী। এর আগে অনেক কথাই দিয়েছে কিন্তু কথা রাখেনি। আমরা চাই আমাদের প্রধান শক্তিকে, আমরা চাই আমাদের প্রধান উপদেষ্টার সাথে বসতে। আমরা বিশ্বাস করি উনি এই সমস্যা নিরসনের সর্বোচ্চ সহযোগিতা করবেন আমাদের, কারণ আমাদের 6 দফার মধ্যে একটি দফাও অযৌক্তিক নয়। সকল দাবির যৌক্তিক ব্যাখ্যা ও যৌক্তিকতা রয়েছে। দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। পরবর্তী পদক্ষেপ, আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না করা হলে আগামীকাল থেকে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে কঠোর কর্মসূচি পালন করবে। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। যে আমাদের দাবিগুলো কি বা আমরা যে যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি তার জন্য আমরা জানাচ্ছি, এবং কিছু কিছু প্রতিষ্ঠান বা কিছু কিছু শ্রেণীর লোকেরা আমাদের এই যৌক্তিক দাবিকে অযৌক্তিকভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। তার জন্য আমরা এই দাবিগুলো উপস্থাপন করলাম এবং দাবিগুলো কিসের জন্য যৌক্তিক সেগুলো আমরা একদম বর্ণনা করে বুঝিয়ে দিয়েছি যে আমাদের জন্য এই দাবিগুলো আমাদের বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এটা প্রযোজ্য এবং কেন প্রযোজ্য সেটাও বলেছি। আর এই দাবি কর্মসূচি হচ্ছে, যেহেতু আমাদের কোনো প্রকার কারিগরি শিক্ষা অধিদপ্তর কোনো আশ্বাস দিচ্ছে না বা আমাদের দাবিগুলো এখনও মেনে নিচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনে নেমে পড়ব। সারা বাংলাদেশের যত পলিটেকনিক আছে সবাই, যে পর্যন্ত না আমাদের দাবিগুলো মানা হচ্ছে সেই পর্যন্ত না আমাদের আন্দোলন থামবে না। যখন আমাদের দাবি মানা হবে, অর্থাৎ যদি আমাদের প্রধান উপদেষ্টার সাথে বসতে হয় সেক্ষেত্রে আমরা প্রধান উপদেষ্টার সাথেও বসতে আমরা সেই পরিমাণ কর্মসূচি পদক্ষেপ নেব। আমরা বলতেই পারি আগামীকাল থেকে আপনারা আন্দোলনে নামছেন? হ্যাঁ, আপনি বলতেই পারেন আমরা আগামীকাল থেকে আন্দোলনে নামছি। আমাদের প্রিন্সিপাল মহোদয়, অর্থাৎ আমাদের শিক্ষক, প্রিন্সিপাল সবাই আমাদের বিষয়টা জানে। এখন আমাদের যে দাবিগুলো সেগুলো হচ্ছে যে আমাদের প্রিন্সিপাল সেই দাবি পূরণ করতে পারবে না, আমরা জানি সেই ক্ষমতা আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে নেই। সুতরাং আমাদের প্রিন্সিপাল স্যার এবং আমাদের শিক্ষক সকলেই আমাদের এই 6 দফা দাবির সাথে সম্মতি জানিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতেই পারি আমাদের সাথে আমাদের সকল শিক্ষক এবং আমাদের প্রিন্সিপাল মহোদয় আমাদের সাথে আছে এবং আমাদের এই দাবিগুলোকে যৌক্তিক বলে তিনি ব্যাখ্যা করেছেন। আরেকটা বিষয় যে আপনারা আসলে কোন বেচের বা পুরো ইনস্টিটিউটের মানে যেসব শিক্ষার্থীরা সবাই কি একত্রিত আপনারা হয়েছেন কিনা? জি, আমরা শুধু আমাদের ইনস্টিটিউট নয়, বাংলাদেশে 49টি সরকারি পলিটেকনিক এবং প্রায় 550টি বেসরকারি পলিটেকনিক আমরা সকলেই একত্রিত হয়েছি আমাদের এই 6টি দফা দাবি নিয়ে। এবং আমরা আগামীকাল থেকে
বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কালকে থেকে আমরা মাঠে নেমে পড়ব এবং যে পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে সেই পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। তার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন সেই 6 দফা উত্থাপন করে এবং আমরা তার পরিপ্রেক্ষিতেই আমরা এই যে আমাদের দাবিগুলা মানার জন্য রাজপথে আছি আর কি। আপনাদের আগামী আমাদের আগামী কর্মসূচি যে আমাদের মানে আমার সহযোদ্ধা বলেছে জুবায়ের যে আমাদের বাংলা বর্ড যেটা হতে পারে আর কি, তো এটা অবশ্যই জানানো হবে আপনাদের। কি আমাদের কারিগরি শিক্ষা সেক্টরটি একটি অনেক বড় একটি সেক্টর, যেই সেক্টরে প্রায় 20 লক্ষের অধিক শিক্ষার্থী পড়াশোনা করে, কিন্তু তাদের কোনো ভবিষ্যৎ নিশ্চিত করা হচ্ছে না। আমাদের সেক্টরে দেখা যাচ্ছে বৈষম্য। আমি আপনাকে একটু ছোটো উদাহরণ দিই। আমাদের দেশে মোট সরকারি পলিটেকনিক আছে 49টি এবং বেসরকারি রয়েছে প্রায় 550টির অধিক। এই সকল পলিটেকনিকের জন্য একটি মাত্র সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে যার মাধ্যমে আমরা বিএসসি বা উচ্চশিক্ষা জ্ঞান অর্জন করতে পারি, যেখানে দেখা যায় মাত্র আসন সংখ্যা 630টি, কিন্তু এই সকল পলিটেকনিকের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 8 লক্ষের অধিক শিক্ষার্থী প্রতি বছর পাশ করে বের হচ্ছে। আপনি বিষয়টি বুঝতে পারতেছেন কি হচ্ছে। আর আমাদের 6 দফার মধ্যে সর্বপ্রথম দফাটি হচ্ছে কি ক্রাফট ইন্সট্রাক্টর ইস্যু। ক্রাফট ইন্সট্রাক্টরের ব্যাপারটি আমি আপনাকে বলি। একজন অফিস সহকারী বা একজন ল্যাব সহকারীর কাজ কি? ল্যাব পরিচালনা করা, ল্যাবের যন্ত্রপাতি দেখে রাখা। উনি কি কখনো আমাদের ক্লাসরুমে এসে আমাদেরকে মানে শিক্ষার্থীদেরকে জ্ঞান বা শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে পারবে? উনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন ল্যাবের খেয়াল রাখার জন্য, কিন্তু উনি চাচ্ছেন উনি শিক্ষার্থীদের শিক্ষক হতে। এটা কখনোই সম্ভব না। উনি আমাদের মামার অবস্থানেই থাকবে। আচ্ছা, আমাদের 6 দফা দাবি না মানা পর্যন্ত বাংলাদেশের সরকারি 49টা পলিটেকনিক এবং 500-র অধিক বেসরকারি পলিটেকনিকের সাধারণ শিক্ষার্থীরা একত্রিতভাবে সিদ্ধান্ত নিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের মাধ্যমে যে আমরা আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছি, যার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি বিভাগে, প্রত্যেকটি শিক্ষার্থী আমরা এক অবস্থান থেকে অবস্থান গ্রহণ করব, যা আমরা আপনাদের অফিসিয়ালভাবে জানিয়ে দিব আমরা কোন পলিটেকনিক কোথায় কিভাবে অবস্থান করব। আমি হচ্ছে ইফতেখার মাহমুদ, কারিগরি ছাত্র আন্দোলন সিলেট পলিটেকনিক এবং কারিগরি ছাত্র আন্দোলন সিলেট বিভাগের প্রতিনিধি।